এই তো এই যে আপনার ব্যাপারটা হচ্ছে কি, এই যে 3 নাম্বার ক্লাস অ্যাডজাস্টিং কালার উইথ দ্য নিউ অ্যাডজাস্টমেন্টস প্যানেল। হ্যাঁ, না না আপনার হয়েছে কি আমি বলি দাঁড়ান। যাই হোক, তো আমরা জাস্ট আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আমরা ক্লাস শুরু করি। এই যে অ্যাডজাস্টিং কালার উইথ দ্য নিউ অ্যাডজাস্টমেন্টস প্যানেল, তো ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এখন সম্ভবত কোনো পিকচার নাই, তো আমরা একটা পিকচার নেই। তো মানুষ আছে বুঝছেন, যে মনে করেন যে ক্লাস করে না একটাও, এখনই চিন্তা হইলো কি কেমনে ইনকাম করবো, এটা ওইটা তো। ইনকাম তো আপনি গাইডলাইন পাবেন, ওইটা তো ব্যাপার না, কিন্তু আগে তো আপনার কাজ জানতে হইব। ইনকাম তো আপনার মনে করেন যে যে কেউ বইলা দিতে পারে এমনিতে, যে এমনি এমনি এই পথে আগাইলে আপনার ফাইবারে অ্যাকাউন্ট করেন, আপওয়ার্কে করেন, এটা বলা তো কোনো ব্যাপার না। কিন্তু করা কঠিন। এখন গিয়ে করবেন কি, আর জানলেন ধরেন ফাইবারে কাজ করা যায়, আপওয়ার্কে কাজ করা যায়, অ্যাকাউন্টও খোলা পারেন, কারণ ওটা কোনো ব্যাপার না, জাস্ট ইমেল টিমেল দিয়ে ই করলে হয়ে যায়। কিন্তু করবেনটা কি, এটা তো বুঝতে হইব ব্যাপারটা। আপনার তো কাজ জানতে হইব, কাজ না জানি না যদি আপনি আগেই ই করেন তাহলে তো হইলো না। আর এখন তো অনেক উপায় বাইরে হয়েছে, আগে তো একটা টাইমে ছিল যে ফ্রিল্যান্সিং করে মানুষই করতো, এখন তো ওই যে অফলাইনে জব আছে মোটামুটি ভালো, গ্রাফিক্স ডিজাইন ভালোভাবে জানলে। ছবি সেভ করছিলাম কই জানো, এই যে। আচ্ছা, এটা একটু ছোট ছবি, আর একটু বড় নেই। কোথায়? 10-এ? এই কোন দিকে, আইডিয়াল স্কুলের এদিকে নাকি? কই? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই 60 ফিটের এদিকে মনে হয়। আচ্ছা, এগুলা থেকে না নিয়ে আমরা ইয়ের থেকে নিই, দাঁড়ান। আপনারা জানেন এই যে ইয়েতে যখন কাজ করতে যাবেন না, যখন ওই যে ইয়েতে ফ্লায়ার করবেন বা ব্যানার করবেন, দেখবেন অনেক সময় ছবি খুঁজতে টাইম লাগবে, মানে মাপ মতো ছবি পাওয়া যায় না অনেক সময়। দেখবেন আপনার যে রেক্টেঙ্গেল শেপ, ওটার মধ্যে বসাইতেছেন, দেখবেন ছবি ঠিক মতো আসে না। বুঝছেন তো, ছবির পিছনে অনেক সময় দিতে হয় কাজ করার সময়, মানে ছবি চুজ করা। কারণ কি, আপনি একটা ছবি দিলেই তো হইলো না, ওটার একটা সৌন্দর্য ফুটায় তুলতে হবে ব্যানারের মাধ্যমে, যে এই ছবিটা দিয়ে। যেমন মনে করেন যে কর্পোরেট ইমেজ যদি খুঁজেন, কর্পোরেট অফিস ইমেজ, এই যে অফিস। এখন সাপোজ এই যে এখানে অনেকগুলো ছবি আসছে লিখছেন যে, কিন্তু এখন কোনটা আপনার ডিজাইনের সাথে মানাইবো, এটারও কিন্তু একটা ব্যাপার আছে। এখন দেখা গেল যে এই ছবিটা তো আপনার অনেক ডিজাইনের সাথে ভালো নাও লাগতে পারে, তাই না? অনেক ডিজাইন আবার দেখবেন যে এরকম একটা ছবি লাগতে পারে, তাই না? তো এরকমই আর কি ব্যাপারটা। তো এখানে অনেক টাইম দিতে হয় বুঝছেন, মানে গ্রাফিক্স বা এগুলাতে ধৈর্য ধরে একটু টাইম দিতে হয়। কি আলাদা আছে? ওই দুইটা সাইট আছে, একটা হচ্ছে আনস্প্ল্যাশ, এমনি অনেকগুলা সাইটই আছে, তবে বেস্ট হচ্ছে মোটামুটি আনস্প্ল্যাশ, আর একটা হচ্ছে পিক্সাবে। ঠিক আছে, পিক্সাবে, PIXA। এখানে কি পাবেন জানেন, আপনি কর্পোরেট ইমেজ গুলা পাবেন, অনেক ধরনের ইমেজই পাবেন একবারে HD কোয়ালিটির। বুঝছেন, এই যে এখান থেকে এই যে দেখছেন এই ইমেজ গুলা, অনেক ইয়ে না, এগুলা ফ্রি ইমেজ, এগুলা ইউজ করলে কোনো কপিরাইট নাই। গুগল তো ধরেন লোকাল জিনিস এক হিসাবে, গুগলে অনেক লোকাল জিনিসে ভরা। একটা হচ্ছে আনস্প্ল্যাশ, UNS। স্পেলিংটা ঠিক মতো লেখেন দেখি, স্পেলিং না লিখলে পরে খুঁজে পাবেন না ঠিক মতো না লিখলে। ওরা আবার আমার বলবেন যে আমি কি দেখাইছি, হয় নাই, বানানো হয় নাই।
না, আনস্প্ল্যাশ আপনি লেখেন ইউএনএস পিএলএ ইউ, ওটা বাদ দেন, দুইটাই কাটেন, লেখেন পিআইএক্সএ, এক্সএ, বিএওয়াই, ওয়াই, আরেকটা হচ্ছে ইউএনএস পিএলএ এসএইচ, এসএইচ, আনস্প্ল্যাশ, এই, ঠিক আছে। তো জাস্ট আমরা ওই যে নিউ অ্যাডজাস্টমেন্টস প্যানেল দেখবো এখান থেকে, এই যে, ঠিক আছে, এখানে এই যে একটা অপশন দেখেন, এই যে গোল চিহ্ন, গোল যে অপশনটা, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই যে ক্লিক করবেন, তাহলে কি অনেকগুলা ইয়ে পাবেন, অপশন পাবেন, সলিড কালারের একটা অপশন পাবেন, এই যে পুরো সলিড হয়ে গেছে, এটা আমাদের কি এখন দরকার নেই, আমরা ক্যান্সেল করি। দেন এখান থেকে পাবো হচ্ছে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না, মানে কেমন না গ্রেডিয়েন্টের মতো ছবিটা। তো জাস্ট মনে করেন যে গ্রেডিয়েন্টের বিভিন্ন অপশন আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। না, ছবি দেখা যায় না, কিন্তু মনে করেন যে অনেক সময় অপাসিটি কমায় দিলে আবার দেখা যাবে। জাস্ট মনে করেন যে এখন জাস্ট এই এই বিষয়গুলো মুখ্য না, মুখ্য যে বিষয়টা দেখাচ্ছি আপনাকে, গ্রেডিয়েন্টের ক্লাস ইনশাল্লাহ নেক্সটেও হবে, বুঝছেন। এই যে অপাসিটি যদি কমায় দেন না, যে ইয়ে কই জানো, গ্রেডিয়েন্ট, ওকে, ওকে, দেন এখান থেকে একটু যদি অপাসিটি কমায় দেন, দেখছেন, মানে দেখা যাবে না যে তা নাই, যে দেখছেন এক সময় কি হবে, একবারে থাকবে না, এরকম আর কি। তো এই তিনটা অপশন এখন ব্যাপারটা বিষয় না, ঠিক আছে। তো এই জাস্ট এমনি প্র্যাকটিস করার জন্য দেখে দিচ্ছি। হ্যাঁ, প্যাটার্ন, এই যে প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। ওকে, প্যাটার্নের অপাসিটি কমায় দেন। ও, প্যাটার্নের নিচে আরেকটা ই আছে, গ্রেডিয়েন্ট, এটা ডিলিট করি, এটাও ডিলিট মারি। তো এখান থেকে কি প্যাটার্ন, ওকে, দেখছেন প্যাটার্নের মতো। দেখেন এইগুলা জিনিস কি জানেন, মুখস্থ কোনো বিষয় না, এগুলো আপনি যখন যত ঘাটাঘাটি করবেন অত নিজেই বুঝতে পারবেন, জাস্ট একটু সিস্টেমটা বুঝা নিলেই হয়। যেমন এই যে এই জিনিসটা যেখানে আছে, এটা আমি আপনারা না দেখাইলে আপনি খুঁজে পাইতেন, জাস্ট দেখাই দিছি না, কিন্তু এখানে মুখস্থ করার কিন্তু কোনো বিষয় আছে। আপনারা কি মুখস্থ রাখতে হবে সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এ বি সি ডি, আমরা যেরকম হ্যাঁ, যেন একটা আছে না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস, এবার মুখস্থ করি না আমরা, এখানে কিন্তু ওইভাবে কিছু না, জাস্ট ভিতরে একটা দিক নির্দেশনা, যে এই ভিতরে কি আছে ভাই, এর ভিতরে এটা আছে। এখানে গেলেই দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা কি। এই যে প্যাটার্ন, প্যাটার্ন মানে কি, প্যাটার্নই তো হবো, তাই না। প্যাটার্ন তার অন্য কিছু না, গ্রেডিয়েন্ট দিলে কি হবো, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবো। তো জাস্ট এই ব্যাপারগুলো কি, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ অত কঠিন কিছু না, কিন্তু জাস্ট ধৈর্য ধরে শিখাটা হচ্ছে মেন জিনিস, একটা দিক নির্দেশনা পাওয়া মেন বিষয়। তো কন্ট্রোল জে দিয়ে আমরা আগে কপি করে নিব, যেটাই করি না কেন। হ্যাঁ, লেয়ার কপি, লেয়ারের কপি হয়েছে না এটা, দেন ওটার উপরে আমরা বিভিন্ন জিনিস করবো। এই যে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে চাই না অনেক সময়, তো এটা জাস্ট এখান থেকে, এই যে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এই যে বাড়াবেন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যখনই আপনি একটা কোম্পানিতে ঢুকবেন, মনে করেন যে আপনি নতুন, আপনি ব্রাইটনেসের ব্যাপারে জানেন না, বা কিভাবে প্রফেশনালি কাজ করতে আপনি জানেন না, আপনি কি করবেন, ছবিটা নিবেন, বস আপনারে বলছে নতুন দিন, প্রথম দিন ধরেন, এই ছবিটা একটু আমার ব্রাইটনেস বাড়ায় কমা দেন, বা একটু ইমেজ রিটাচ করেন, রিটাচ বলতে এগুলোই আপনার এই একটু ব্রাইটনেস বাড়ানো কমানো, একটু ওই যে মুখের দাগ টাগ থাকলে দূর করে দেওয়া, এই টাইপের কাজগুলোকে বলে ইমেজ রিটাচ, বুঝছেন। তো যাই হোক, ওগুলা ইনশাল্লাহ পরবর্তীতে দেখবেন। তো জাস্ট যদি বলে যে এটার একটু ব্রাইটনেস বাড়ান কমান, দেন কি করবেন, একবারে বাড়ায়ও দিবেন না, একবারে কমায়ও দিবেন না, ঠিক আছে। মোটামুটি ধরেন যত ছিল ডিফল্ট, কত ছিল, জিরো না, ডিফল্ট কত ছিল, জিরো, জিরো ছিল, তাই না। তো এটাকে জাস্ট অল্প একটু বাড়ায় দিবেন, অল্প একটু বাড়ায় দেন, মনে করেন যে কত, 20 পর্যন্ত নেন লাগলে, ঠিক আছে। বেশি বাড়ানোর দরকার নেই, আমার কথা বলার মিন হচ্ছে এটা, একবার এতটুকু দেওয়ার দরকার নেই, এতটুকু দেওয়ার দরকার নেই। আর আমি কেন প্রফেশনালি কত লাগে এটা বলতে পারবো না কেন, যখন আপনি কাজ করবেন নিজেই বুঝতে পারবেন যে কোন ইমেজে কতটুকু ব্রাইটনেস বাড়ানো যায়, কতটুকু কমানো যায়, এটা কি মুখস্থ কোনো বিষয় না। এইটার এইচডি কোয়ালিটি দেখে এটাতে একটু বাড়াইলে অনেক বেশি মনে হচ্ছে, অনেক ইমেজ নিলে একটু ঘোলা ঘোলা থাকবে, তখন দেখবেন যে একটু বেশি বাড়াইতে হবে। তো এটা মুখস্থ করার মতো কোনো কিছু না, ঠিক আছে। জাস্ট আপনার ইমেজ অনুযায়ী, এই যে দেখতেছেন তো, এই যে এত দিলে কি ভাল লাগে, এই যে এত দিলে, হ্যাঁ, তো এই কারণে আপনি নিজেই বুঝবেন, এই যে এতটুকু ঠিক আছে না তাও, হ্যাঁ। তো এই অনুযায়ী বুঝছেন, অনেক ইমেজ আবার 5 দিবেন না, দেখবেন যে অনেক বেশি হয়ে গেছে, তো ওইটাতে রাখতে হবে 1 2 এরকম। এটা মুখস্থ করার কোনো বিষয় না, এই এখান থেকে এই পর্যন্ত আপনার অপশন।
আপনার যে ইমেজে যতটুকু খাটে আপনি তো দেখলে বুঝবেন, আপনার এতটুকু তো নলেজ থাকা লাগবে যে এই ছবিতে কি। এই হচ্ছে ব্যাপার। আমরা এটা কি করি, জিরো করে দিই। কন্ট্রাস্টও সেম, এই যে বাড়ান। এই যে ব্রাইটনেসের মতো এই জিনিসটা বুঝছেন, এটা জিনিসটা হয় কি, ওই যে দেখেন ডার্ক হয়ে যায় লাইট হয়ে যায়, এই যে দেখেন আপছলো আর কি জিনিসটা, এই যে দেখছেন। ব্রাইটনেস বলতে একবারে লাইট যে জিনিসটা, মানে লাইট বাড়ায় কমায়, দেখতে পাচ্ছেন। আর কন্ট্রাস্ট হচ্ছে আপনার ব্রাইটনেসের মতোই, কিন্তু এটার ধরন একটু অন্যরকম। এই যে দেখেন একবারে মনে করেন যে গাঢ় করে দিছে জিনিসটা, আর একবারে হালকা, দেখছেন। আচ্ছা ব্যাপার। তো জিরো দিলাম আমরা। তো এখন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে লেভেলস। লেভেলস দিলেও সেম। এখন মনে করেন যে এখান থেকে যদি আপনি বাম দিকে নেন, এই যে কালো হচ্ছে, ঠিক আছে, এখানে দেখলে বুঝবেন যে কাজটা কি। এই যে এখানে সাদা না, তো এদিকে নিবেন কালো হবে, এদিকে নিবেন সাদা হবে, ঠিক আছে। তো এবার কতটুক কালো করা লাগবে মুখস্থ কোনো বিষয় না, যে ইমেজে যতটুক খাটে, ওকে। দেন ওইটা ওইভাবে ছেড়ে দিবেন, শেষ। এইভাবে যতটুক মন চায় ওইভাবে রাইখা দেন, শেষ। আর না মন চাইলে আবার আগের মতো রাইখা দেন, ঠিক আছে। এখানে দেখেন বিভিন্ন কাস্টম দেওয়া আছে, যেমন ডার্কার, একটু ডার্ক হয়েছে না, ইনক্রিজ কন্ট্রাস্ট, তারপরে ইনক্রিজ কন্ট্রাস্ট টু লাইট অ্যান্ড শ্যাডোজ। এখানে বিভিন্ন অপশন আছে, ঠিক আছে। এগুলো মুখস্থ কিছু না, জাস্ট একটা একটা করে দেখবেন, যদি আপনার ইমেজে ভাল লাগে তো রাখবেন, না লাগলে দরকার নেই। তারপরে ডিফল্ট দিয়ে দিবেন, যেটা ডিফল্ট সেটাই থাক। এই হচ্ছে ব্যাপার। দেন এখানে দেখেন আরো অপশন আছে, কার্ভস। কার্ভস কেমনে ইউজ করবেন, এই যে এমনি নিচে নিবেন উপরে নিবেন, যেখানে আপনার মন চায়। এই যে এখন একটু ভাল লাগতেছে না, এই যে এখন ঠিক আছে না। তো এভাবে জাস্ট আপনি আপনার মতো করে ম্যাচ করে নেবেন, উপরের দিকে নিলে সাদা, নিচের দিকে নিলে কালো। বুঝতে পারছি। তো এই আর কি। যদি কোনো কিছুই না পারেন, জাস্ট নর্মালি এই তিনটা অপশন নিয়ে কাজ করবেন, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস। যদি কোনো কিছু যদি না পারেন, যদি বলে ব্রাইটনেস বাড়াইতে কমাইতে বা ই করতে একটু সুন্দর করতে ছবিটারে, এই তিনটা অপশন ইউজ করবেন, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস। তারপরে আরো এক্সট্রিম কিছু আছে, ওটা পারলে করবেন, না পারলে অত দরকার নেই। এই যে এক্সপোজারও সেম, এইভাবে এক্সপোজ করবে আপনার জিনিসটা। এটাও বাড়ান কমান। এই যে দেখেন, এটা দিলেই বুঝতে পারবেন যে কোনটা কি, বুঝছেন। এখানে মুখস্থ করার মতো কিছু নাই মাথায়। ব্রাইটনেসের মতো জাস্ট এই যে দেখেন দিতেছি, কমতেছে, বাড়তেছে, এরকম আর কি ব্যাপার। তো যতটুকু আপনার দরকার অতটুকু রাখেন, এগুলো মুখস্থ করার মতো কোনো বিষয় না। জাস্ট বাড়াবেন কমাবেন, ভাল লাগলে রেখা দিবেন, না ভাল লাগলে ডিফল্ট, ঠিক আছে। এই যে বাড়ান কমান, ডিফল্ট ওই যে এখান থেকে, এই যে এখান থেকে ডিফল্ট, ঠিক আছে। এটা কাইটা দেন। তারপরে ভাইব্রেন্স, প্রতিটা জিনিসই এখানে সেম ওইভাবেই, জাস্ট বাড়াবেন কমাবেন। এই যে ভাইব্রেন্স একটু বাড়তেছে, এই যে স্যাচুরেশন দেখছেন, হলুদ হয়ে গেছে না। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স সেম, ঠিক আছে। এই যে এখন একটু কালার করা, এই যে রেড করা, এই যে গ্রিন করা, এই যে ইয়েলো। ভাল লাগতেছে না ছবি এখন একটু। তো এটা জাস্ট এই যে শ্যাডোজ, মিড টোনস, হাইলাইটস, এটা যেভাবে যেভাবে ওইটা রাখবেন, এটা কেটে দেন। দেন হচ্ছে এখান থেকে হিউ, স্যাচুরেশনে যান, এখান থেকে হিউ, স্যাচুরেশন। এগুলো অল্প অল্প করে বাড়াইতে কমাইতে হয়, বুঝছেন, খুব বেশিও না খুব কমও না। দেন হচ্ছে কালার ব্যালেন্স, এই যে কালার ব্যালেন্স। দেন ইসে যান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে দেখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এটা আমাদের এভাবে লাগলে থাক। তারপর চ্যানেল মিক্সার, ওই একই রকম। কোনটা, কালার ব্যালেন্স, এটা। হ্যাঁ এই যে এটা ধরেন 11 দিচ্ছেন, এটা মনে করেন যে 4-এ রাখেন, এটা মনে করেন যে আপনার 19-এ রাখেন, আপনার মতো করে যেটাতে যেটা ভাল লাগে। ছবি মনে করেন যে সাদা, মনে করেন যে আপনার ওই লাল, তা আপনি কি লাল বেশি দিবেন আরো, তখন তো লাল দিবেন না, তখন অন্য একটা কালারের টাচ আনতে চাইবেন, তাই না, ব্যাপারটা এরকম। তো জাস্ট ওইভাবে। এখন মনে করেন যে এই ছবির রেড অংশটা হয়ে গেছে বেশি, একটু কমায় দেন, এই যে একটু কমায় দেন এদিকে নিয়ে, এখন একটু রেড কমছে না। আর যদি এইভাবে দিতেন তাহলে রেড হইতো, এভাবে একটু গ্রিন ইফেক্ট দেন, বুঝছেন, এই আর কি ব্যাপার। এগুলা জাস্ট নিজের ক্রিয়েটিভিটি।
আর আপনার বসে কইলো, আপনি কি করলেন, ছবিটা এমনি করে দিলেন, এটা এমনি করে দিলেন, তাহলে হইলো কিছু? তো জাস্ট একটা ক্রিয়েটিভিটি আর কি, বুঝছেন? এটাই আপনার কাজ, যে আপনি জিনিসটারে কত সুন্দর করতে পারেন। চ্যানেল মিক্সার, কালার লুক আপ, এখান থেকে বিভিন্ন জিনিস আছে এগুলা, এই যে, বুঝছেন? এক একটা অপশন, সবগুলা দেখাইলাম না কারণ দেখানোর কোনো প্রয়োজনও মনে করি না, জাস্ট আপনার যদি প্রয়োজন পড়ে এইভাবে করে একটা একটা করে দেখে নিন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা জাস্ট এটাকে কাটি। বুঝতে পারতেছেন তো না? এখানে আসলে ওইভাবে দেখানোর মতো, এই যে প্রতিটা জিনিস যে অ্যাপ্লাই করতেছেন না, যে ওই লেয়ার হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন যে আপনার ব্রাইটনেস এখানে বাড়াইছেন কমাইছেন না, এখন আপনার ছবিতে ব্রাইটনেস বেশি বাইরে গেছে কমে গেছে, এখন কি করবেন? এটা লেয়ার কাটটা দেন, শেষ, আপনার ব্রাইটনেস শেষ। লেভেলস সবকিছু লাগলে ডিলিট করে দেন, যা ছিল সব ডিলিট, তাইলে এই যে এখন একবারে নর্মাল ছবি। বুঝতে পারছি? দেন এখান থেকে আপনার ইনভার্ট আছে, এই যে ইনভার্ট দিলে এরকম, এটা নেগেটিভ করার জন্য। হচ্ছে আপনার ওই যে ইয়ে পোস্টারাইজ করার জন্য, পোস্টারের মতো জিনিসটা, ঠিক আছে? এটা যদি আরো কমান বা বাড়ান, এই পোস্টার, এটা নর্মাল হয়ে যাবে, এদিকে নিলে আরো নর্মাল হয়ে যাচ্ছে। এটা পোস্টার, এটার ইফেক্টই হচ্ছে পোস্টার ইফেক্ট, পোস্টারাইজ করা জিনিসটাকে, এই দেখছেন? তারপরে হচ্ছে থ্রি সোল্ড, এই যে এটার কাজ হচ্ছে এরকম, গ্রেডিয়েন্ট ম্যাপ, দেখছেন? এটা তো গ্রেডিয়েন্ট আগেই দেখানো হয়েছে, তারপরে ওই যে দেখালাম আর কি। দেন হচ্ছে সিলেক্টিভ কালার, এখান থেকে যে সায়ান, আবার ওই একই জিনিস, এই যে ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। হ্যাঁ, ছবি সুন্দর অসুন্দর করার জন্য। আর আপনাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে কি জানি না, ফটোশপ মানে ফটো রিলেটেড কাজের জন্যই বেস্ট এটা, হ্যাঁ। আর ইলাস্ট্রেটর হচ্ছে বড় ব্যানার, বড় ধরনের কোনো কিছু করতে গেলে তখন ইলাস্ট্রেটর অনেক তাড়াতাড়ি করা যায়, ফটোশপেও করা যায় একই কাজ, কিন্তু ইলাস্ট্রেটর অনেক তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ, ইজি। তো এই কারণে আমি ফোকাস করি এভাবে, আজেরা ভাবে তো আপনাদেরকে শেখা কোনো লাভ আছে টাইম ওয়েস্ট করে? তো এই কারণে আমি জাস্ট দেখাই এরকম, যেটা ফটোশপের জন্য বেস্ট ওটা ফটোশপে প্রাধান্য দেই, যেটা ইলাস্ট্রেটরে বেস্ট হয়তোবা আমি এখানে বিজনেস কার্ড আপনাদের কইরা দেখাবো না, আপনারা নিজেরাই বুঝবেন যে কি কারণে কইরা দেখেনি পরবর্তীতে, ইলাস্ট্রেটরই দেখাবো, কারণ দুইটাতে দেখানোর তো কোনো প্রয়োজন নেই, আপনার যেটা যেটার জন্য বেস্ট ওইভাবেই ওইটা করা উচিত। তারপরে যদি আপনারা বলেন যে না আমার ফটোশপে লাগবেই, যদিও লাগে না ওইভাবে, একটা দিয়ে করলেই হয়, যদি এখন কেউ জিদ করে বসলো যে না ওনার লাগবেই, তো ওনারে দেখাইলাম, অসুবিধা নেই। কিন্তু আমি চাই যে ওয়েস্ট না করে কাজ শিখলে ভালো, যেটাতে যেটা করা যায়। আপনারা কিন্তু কেউ বলবে না যে ইলাস্ট্রেটরে করতে বা ফটোশপ করতে, আপনারা বলবে একটা ব্যানার করতে, আর বলবে এই টাইমের মধ্যে করতে, তখনই বুঝবেন যে ঠেলা কত ফটোশপে করতে গিয়ে। হ্যাঁ, সুবিধা এটা আপনার বুঝতে হবে, বুঝছেন? তো ধরেন উনি বলবে ব্যানার করতে, এখন আপনি করতেছেন প্রফেশনালি, মনে করেন মেনটেন করে ই করে, আমি আপনি ফটোশপে আস্তে 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 অত সময় আপনাকে দিবে না, বুঝছেন? তো এই হচ্ছে মেন কথা। তো কাজ যেভাবে ফাস্ট করা যায়, কারণ বর্তমান যে পৃথিবী এটা অনেক ফাস্ট, তো ফাস্ট না হইতে পারলে কিন্তু লাভ নাই, আপনারা দিয়ে আপনারা রাখবে না বেশি দিন। তো সিলেক্টিভ কালার করলাম, এই হচ্ছে ব্যাপার। দেন সেকেন্ড টপিকস কি? ফটোশপ লেয়ার্স ইন্ট্রোডিউস, লেয়ার্সটা যদি আগের সাথে হয়ে গেছে তারপরেও আবারও করাই দিই, কেন কিছু বিষয় আছে বুঝার। হ্যাঁ, তো এটা আমাদের ছবি না, আমরা কন্ট্রোল জে দিয়ে কি করি, কপি করি ছবির। আর লেয়ার কপি করার জন্য কন্ট্রোল এ, মানে ওইখান থেকে ছবি কপি করার জন্য কন্ট্রোল জে যদি ছবি থাকে, আর যদি ডকুমেন্ট থাকে এরকম, তাহলে কন্ট্রোল শিফট এন দিলে নিউ একটা লেয়ার হয়, এন। তো এটা দরকার নেই আপনাদের, আপনারা এখান থেকেই নিয়েন এটা। হ্যাঁ, আপনি না একই জিনিস, কিন্তু ওইটা আপনার ইয়ে হবে, কন্ট্রোল শিফট এন দিয়েও হয়। তো যাই হোক, আপনি এভাবে নিলেন, অসুবিধা না, আপনার যেভাবে মন চায় ওইভাবে নেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনি এখান থেকে নিলে অসুবিধা নেই, আপনি শর্টকাট ইউজ করলে অসুবিধা নেই, বুঝছেন? তো এটা এই অপশনগুলো দেখানো হয়েছে, হ্যাঁ, এগুলা বাসায় আপনি একটা ছবি নিয়ে যত সুন্দর করে পারেন একটা এইচডাব্লিউ করে কালকে দেখায় আমারে।
মানে পরের ক্লাসে ইনশাল্লাহ, বুঝছেন? মানে একটা ছবি নিবেন, ছবির মধ্যে একটু সৌন্দর্য একটা ভাব আনবেন, একবার পুরান একটা ছবি নিবেন এরকম না। মানে যে গুগলে যাবেন, লিখবেন ওল্ড ইমেজ, দেখছেন? এগুলা পারবেন না একটু ব্রাইটনেস বাড়াইতে কমাইতে? তো এরকম কোন একটা, আবার খুব বেশি পুরান নেওয়ার দরকার নেই, কারণ যে ছবি একবারে নষ্ট হয়ে যায় ওই ছবির উপর কাজ করে অতটা বেনিফিট হয় না। মানে মিড রেঞ্জের একটা ছবি মোটামুটি, ধরেন এই যে এই ছবিটা মোটামুটি ভালোই আছে কিন্তু, দাঁড়ান এই যে এটা, এগুলোর উপর কাজ করেন, একটু ব্রাইটনেস বাড়ান, একটু ই করেন, একটু করে আমার দেখেন যে কতটুকু সুন্দর এই জিনিসটা করতে পারলেন। কোনটা গ্রুপে দিবেন? গ্রুপে অ্যাড করি নাই? গ্রুপ করি না? আপনি তো একাই, আপনার কি গ্রুপ করবো? আপনি ডাইরেক্ট মেসেঞ্জারে দিবেন, নিজের মেসেজে দিবেন। না না, পার্সোনালি দেওয়ার দরকার, আপনি ইয়েতেই দেন, ফেসবুকেই দেন, এই যে আমাদের টেকনোপার্কেই দেন, কারণ এখানে আবার ওই যে পার্সোনালি বেশি যাওয়া সমস্যা, বুঝছেন? কারণ ওই যে স্যারের আবার চোখে পড়লে ও একটু অন্যভাবে নিতে পারে, বুঝেন নাই? অনেক কিছুর তো ব্যাপার আছে। কি? না, টেকনোপার্ক তো অফিসিয়াল, তো ওনারা চায় কি সবকিছু অফিসিয়ালি থাক। হ্যাঁ, ওটা দিলেও দেখবো, কিন্তু ওটা দিলে অফিস টাইমের মধ্যেই দেখবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। মানে আমি যতক্ষণ এখানে আছি অতক্ষণ, আর পার্সোনালি স্যাররা ওইটা পছন্দ করে না, পার্সোনালি হোয়াটসঅ্যাপ ইউজ করা বা পার্সোনালি, বুঝছেনই তো। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, তো লেয়ার নিলাম। এখন এখান থেকে দেখেন অপাসিটি কমাইতে পারবেন। কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট, এই দেখছেন? অপাসিটি বাড়াবেন কমাবেন। তারপরে ফিল কালার, আমরা যে ইলাস্ট্রেটর একটা জিনিস আছে ফিল, তো ওই জিনিসটাও, ফিল বলতে ভিতরের অংশ, বুঝছেন? হ্যাঁ, তো ফিলের মধ্যেও এটা বাড়িতে কমাতে পারবেন। এই যে ফিল, ফিল বলতেও ওই যে মাঝখানে যে কালার গুলা না, ওটাকে ফিল বলে, আর স্ট্রোক হচ্ছে এই যে সাইড গুলা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা এটা এখন আপাতত রাখি। একটা জিনিস দেখাই যেটা হয়তো আপনাকে দেখানো হয় নাই। এই যে দেখেন, একটা সিলেকশন করলাম না, এখানে দেখেন চারটা অপশন শো করছে না, 1 2 3 4। তো এটার উপরে যদি আরেকটা দেন তাই কি হবে? এই যে দেখেন, একটা হয়ে যাচ্ছে না? যেভাবে অ্যাপ্লাই করেন একটা হয়ে যাচ্ছে, বুঝাইতে পারতেছি? যেটার উপরে ক্লিক করবেন একটা হয়ে যাচ্ছে, বুঝছেন? এটার অপশনের কাজ হচ্ছে এটা। কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা ব্যাকে যাই, এবার একটা আঁকি। প্রথমটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, না, প্রথমটা আছে দেখেন নর্মাল, সেকেন্ডটা আছে কি একটার উপর একটা দিলে ওই যে মাঝখানের সাথে জয়েন্ট লেগে যায়, এখানে দিবেন, এই যে জয়েন্ট হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। এখন এটা হইলে কি হবে? মাইনাস হবে, যে অংশটা আপনি সিলেক্ট করবেন ওটা মাইনাস হয়ে যাবে, বুঝছেন? যে অংশ সিলেক্ট করবেন ওটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর এটার কাজ কি জানেন? আপনি যতটুকু সিলেক্ট করবেন, ধরেন, না দাঁড়ান, কন্ট্রোল জেড, যতটুক ধরেন সিলেক্ট করবেন অতটুক অংশ থাকবে। এই যে এটার কমন অংশ কোনটা? এই যে বক্সটা আমরা যে নিলাম এটার কমন অংশ এই এতটুক না? এই এতটুক না শুধু কমন, এই যে দেখেন এতটুকুই থাকবে। বুঝাতে পারছি? মনে হয় বুঝেন নাই। এখন এই যে যেখান থেকে আপনি নেন, জাস্ট এই যে এখান থেকে কমন অংশ কতটুকু, এই বক্সের ভিতরে যতটুকু আছে, হ্যাঁ ততটুকুই কম, মানে ততটুকু থাকবো, বাদ বাকিটা যাইবো গা, বাদ বাকিটা যাইবো গা। এটা নিজে করলেও বুঝতে পারবেন বাসায়, আর ভিডিও তো আছেই না পারলে। দেন বলতে পারেন তাহলে কি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে নাই, এটার ক্ষেত্রেও আছে। এই যে একটা নিলেন না, এখান থেকে ক্লিক করেন, আরেকটা নেন, দেখছেন জোড়া জোড়া লেগে গেছে। এভাবে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন, তবে এরকম কিছু করেন না আবার, এটা কোনো শেপই হয় না, এটা জাস্ট উদাহরণ। তো এটা জাস্ট মনে করেন যে মাইনাস, এই যে দেখেন যে অংশটা সিলেক্ট করবেন মাইনাস, এটা সিলেক্ট করবেন মাইনাস, বুঝছেন? এটা করলে কি হবে? যে অংশটা কমন ওই অংশটা থাকবে, বাদ বাকি গুলা চলে যাবে। ক্লিয়ার এবার? এ হচ্ছে ব্যাপার। দেখেন কিছু জিনিস মডিউলে নাই, কিন্তু আমি চেষ্টা করি আমি যেটা জানি ওটা আলাদাভাবে বলে দেওয়া, বুঝছেন? তো নিউ অ্যাডজাস্টমেন্ট প্যানেল লেয়ার ইন্ট্রোডিউস, এই যে নতুন লেয়ার,
আর লেয়ার ডিলিট করে তো বুঝেনি, তাই না? আর এই যে লক খোলা, ডাবল ক্লিক করবেন, এই যে ওকে দিবেন, লক খুলে যাবে। ঠিক আছে, এখান থেকে অপাসিটিও দেখাইছি, ইও দেখাইছি। পাত, পাত কি ওই যে ইসের সময় যখন কাজগুলো করবেন পেন টুল দিয়ে, এই দেখছেন ওয়ার্ক পাথ চলে আসছে। যখনই আপনি এটা নিছেন দেখেন, এটা নেওয়ার আগে কিছু ছিল, মানে পেন টুল যখন নেই না কিছু ছিল ভিতরে, এখন যখন নিলাম এই যে একটা ওয়ার্ক পাথ আসছে না। এবার আপনি যদি মনে করেন যে এই যেভাবে আঁকেন, এই যে দেখেন, দেখছেন এই যে ভিতরে ওইরকম ভাবে ড্র হইতেছে না, এই দেখছেন যেভাবে যেভাবে আঁকবেন ওইভাবে ওইভাবে কি হচ্ছে, ড্র হচ্ছে, দেখছেন ভিতরে। এই হচ্ছে ব্যাপার। এখন আপনি কন্ট্রোল মাঝখানে ক্লিক করেন, এটা সিলেকশন হয়ে গেছে। মানে কন্ট্রোল চাপ দিয়ে এখানে মাঝখানে সিলেক্ট করবেন, এই যে এই বক্সের মাঝখানে, তাহলে এটা কি হবে, সিলেক্ট হবে। এই যে আগে এখন কি সিলেক্ট আছে, নাই, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করেন, সিলেকশন হয়ে গেছে। এরপরে মানে সিলেকশন আমরা কেন করি, কালার অ্যাপ্লাই করার জন্য, সোজা কথা। যেমন দেখেন এখন যে অবস্থায় ছিল, কালার কি অ্যাপ্লাই করতে পারবেন এর ভিতরে? কোনটা? না, নিচেরটা চলে যাচ্ছে, কারণ এখন তো আমরা এই ওয়ার্ক পাথ সিলেকশন করছি শুধু। হ্যাঁ সিলেকশন হয়েছে, এখন আপনি কালার দিতে পারবেন, বুঝছেন? আর তাছাড়া কি কালার দিতে পারতেন না, এই আর কি ব্যাপারটা। হুম। তো আপনার লেয়ার্স ইন্ট্রোডিউস হইলো, হাউ টু ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে মেন যে টপিকস ফাইল। না না এটাই, আরে অ্যাডভান্স কিছু করার দরকার নেই, প্রতিটা ক্লাসে আপনি ওইভাবে করতে থাকেন, আপনি প্রতিটা ক্লাসে ইনশাল্লাহ সলভ হবে। কারণ অ্যাডভান্স করতে গেলে, মাথায় বেশি করতে গেলে পরে প্রবলেম হবে, বুঝছেন? তো রিমুভ করার জন্য প্রথমে কি করবেন, জাস্ট একটা লেয়ার কপি করবেন। কপি করার পরে আপনি এটা পেন টুল দিয়েও পারবেন, এই যে পেন টুল দিয়েও দেখাই দেই কিছুটা যে কিভাবে কি করবেন। আচ্ছা এই ইমেজ না, দাঁড়ান আরেকটা ইমেজ দেন, এই ইমেজটা নেই। তো যে কোনো ইমেজ দেওয়ার পরে কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করব। তো করলাম। এখন এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব, এই ছবিটাকে। তো পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারবেন। পেন টুল দিয়ে মনে করেন যে আপনি জাস্ট এখান থেকে এই যে নিয়ে নিয়ে এই যে এখান থেকে কার্ভ করে করে, পেন টুলের ক্লাস ইনশাল্লাহ নেক্সট হবে। সো আপনারা ডিটেলস বুঝতে পারবেন পেন টুল কেমনে কি করতে হয়, এই যে এভাবে। দেখতেছেন তো না? এটা আমরা কি করার জন্য, সিলেকশন করার জন্য করতেছি। এটা পিসির প্রবলেম, বুঝছেন? জাস্ট আমরা এটা দিয়ে দেখলাম যে কেমনে সিলেকশন করে, মানে এই যে এভাবে সাইড দিয়ে সিলেক্ট করবেন, পুরো ছবিটা এভাবে সিলেক্ট করবেন। না না, এটা পেন টুল দিয়ে করতে হয়, পেন টুলের ক্লাস ইনশাআল্লাহ নেক্সটে দেখাবো, ঠিক আছে? ওটা নিয়ে এখন ই করার দরকার নেই। তো জাস্ট এখন বুঝেন যে জাস্ট এটা কেমনে করতে হয়। জাস্ট মনে করেন যে এখন এতটুক দেই আমরা, এখন আর নিখুঁত ভাবে করতেছি না, ঠিক আছে? কারণ অনেক টাইম লাগবে তো। তো এখন জাস্ট এভাবে রাখি, নিখুঁত ভাবে তো বুঝছেনই কেমনে কেমনে করতে, একবারে জুম কইরা কইরা একবারে ভিতরে ঢুকা ঢুকা করতে হয়, বুঝছেন? এখন জাস্ট উপর উপর দিয়ে নিতেছি, বুঝছেন? কিন্তু এভাবে করবেন না। না না, জাস্ট মাউস দিয়ে। তো এ হচ্ছে, তো এটারে সিলেকশন বানাবেন কেমনে, কন্ট্রোল চাপ দিয়ে এখানে উপরে ক্লিক করবেন। সরি, সমস্যা, কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, তাহলে কি হবে, এই সিলেকশন হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তা আমরা জাস্ট এটা দিয়ে এখন দেখবো না, পেন টুল ইনশাল্লাহ পরে দেখবো। আমরা এখন পেন টুল দেখবো না, আমরা জাস্ট এখন একটা টুল ইউজ করব, কুইক সিলেকশন টুল। ঠিক আছে, কুইক সিলেকশন টুল দিয়ে কি করতে পারবেন, মনে করেন যে কুইকলি এটা সিলেক্ট করতে পারবেন, এই যে এভাবে।
দেখেন কিভাবে করতেছি। এটার এই যে ব্রাশ সাইজ বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন যখন এত 60-80-তে দিবেন তখন দেখছেন বড় হয়েছে না? আবার যখন দিবেন যে 10, তখন কি ছোট হয়ে গেছে, তাই না? একবারে দেখাই যায় না ওইরকম আর কি অবস্থা। দেখা যায় বাট অল্প। তো আরেকটা যদি বড় দেন, ধরুন 200 দেন, এই দেখছেন আরো বড় হয়েছে না? আমাদের কি এই ছবি করার জন্য এত বড় দরকার নেই, কারণ না এত বড় করলে হবে কি আমরা এটা কাজ ঠিকভাবে করতে পারবো না। তো আমরা এটা রাখবো হচ্ছে কত, 5-এ বা 10-এ। না যাক, কিন্তু ওইটাই আপনার মেন, বুঝছেন? কারণ এই জিনিসটা করার জন্য আমরা যত এই যে হার্ডনেস আছে, হার্ডনেস বাড়াইতে কমাইতে পারেন, স্পেসিং আছে। যাই হোক, তো এত কিছু বোঝার এখন দরকার নেই, জাস্ট এখান থেকে নিয়ে এই যে আস্তে আস্তে করে এই যে মাউসের লেফট বাটন ক্লিক করলে ড্র্যাগ করবেন, এই যে সিলেক্ট হইতেছে না? না না, কিবোর্ডের কিছু নাই। এই যে জাস্ট এভাবে টান দিলাম, সিলেক্ট হয়ে গেছে না সব? দেখছেন? এটা নিখুঁত ভাবে সিলেক্ট করা যায় না এটা দিয়ে, তারপরে কুইক ভাবে এটা দিয়ে করা যায়, বুঝছেন? তারপরে যদি ধরেন যদি ই হয় মানে একটু 19-20 মনে হয়, তাহলে এখান স্ক্রিন রেকর্ডার অন আছে তো। তারপরেও যদি মনে হয় যে আপনার কিছু ওই যে নিখুঁত ভাবে হয়নি, তাহলে এভাবে জুম করে এখানে একটু বাড়ায় কমায় নেবেন। এই যে এখানে একটু বাড়ায় দিবেন, নাহলে একটু কমায় দিবেন, মাইনাস দিয়ে অল্টার দিলে কি হবে, মাইনাস হবে, তাহলে একটু কমে যাবে, বুঝছেন? মাইনাস মানে কি কমানো, এই যে কমতেছে না, মাইনাস হবে। এমনি প্লাস থাকবে, কুইক সিলেকশন চুজ করলে এখানে প্লাস থাকবে, আর যখনই অল্টার দিবেন তখন মাইনাস হবে। তারপর অল্টার দিয়ে জুম আউট করেন, দেন এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখন ফাইলে যান, নিউতে যান। আমরা এখানে হোয়াইট নেই না, এখানে এখন নিব কি ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, হোয়াইট কালার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে। ওকে দিব, হয়েছে? ট্রান্সপারেন্ট হয়েছে। তারপরে এটাকে কি করব, এটা সিলেকশন করছি না, এটাকে মুভ টুলে যাব, এই যে ধরে নিয়ে এসে টান দিয়ে এই যে এই পেজের ওপর ছেড়ে দিব। বড় হয়েছে না অনেক? কন্ট্রোল টি দিব, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিব, এই যে এভাবে টান দিয়ে ছোট করে নিব, এটাকে মাঝখানে নিব। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন জাস্ট এভাবে রাখবো। বুঝাতে পারছি? পদ্ধতিটা তো বুঝছেন? সিলেকশন আপনি কুইক দেয়া করেন, পেন টুল দিয়ে করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু পেন টুল দিয়ে খুব প্রফেশনালি করতে হয়। তো সিলেকশন করার পরে নিউ একটা ব্যাকগ্রাউন্ড নেবেন যেটাতে হোয়াইট কোনো ই থাকবে না, কারণ হোয়াইট নিলে তো আবার এরকমই থাকবে। তারপরে এটাকে সিলেক্ট করে জাস্ট মুভ করবেন, এটাকে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিবেন খালি, বুঝছেন? আরেকটা হয়ে গেছে। আমি আবার দেখাই। সিলেকশন করছেন, করার পরে ফাইল থেকে নিউতে যাবেন, হোয়াইটের জায়গায় ট্রান্সপারেন্ট করে দিবেন, ওকে দিবেন, নতুন একটা পেজ ওপেন হয়েছে। এরপরে এটাকে জাস্ট মুভ টুল দিয়ে ধরে নিয়ে এখানে ফালা দিবেন। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, তাহলে নিউ নেওয়ার পরে এটা জাস্ট মুভ টুলে গিয়া এখান থেকে খালি মুভ করে দিবেন ওই পেজে, শেষ। বুঝছেন? তো দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় থাকলে কি করবেন, ছোট করে নেবেন এভাবে। ওকে, এ হচ্ছে ব্যাপার। এখন মনে করেন যে আরেকটা কোশ্চেন জাগতে পারে মনের মধ্যে, যে এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন যদি পিছনের কালার চেঞ্জ করতে হয়, অনেক সময় দেখেন না কালার চেঞ্জ করতে। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন? তো সিলেকশন আছে কোনটা, এখন ভালোভাবে বুঝানেন একবারই। সিলেকশন আছে এটা, আমাদের এখন লাগবে কি পিছনের দিকগুলা, তাই না? তাহলে আমরা কি করতে হবে, এই পিছনের গুলো তো সিলেক্ট করতে হবে, আর এটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটার মধ্যে তো কালার অ্যাপ্লাই করলে তো মানুষ মানুষ থাকবে না, অন্য কালার হয়ে যাবে, বুঝছেন? তা আমরা কি করব, সিলেকশন ইনভার্স করব। সিলেকশন ইনভার্স করতে হলে কন্ট্রোল শিফট আই, তাহলে সিলেকশন ইনভার্স হয়ে যাবে। এখন দেখছেন মানুষ সিলেকশনের বাইরে চলে গেছে। না, মানুষ সিলেকশনের বাইরে, এই যে দেখেন বাইরের অংশগুলো সিলেক্ট আছে, এখন যেখানে সাদা ওইখানে সিলেকশন আছে, মানুষ কিন্তু সিলেকশনের মধ্যে নাই। হ্যাঁ, তো কন্ট্রোল শিফট আই যখন দিবেন তখন সিলেকশন ইনভার্স হয়ে যাবে, তখন কালার অ্যাপ্লাই করেন, এই যে
আপনার উপরেরটা দিলে উপরেরটা, নিচেরটা দিলে নিচেরটা। এখন মন চাইলো যে না আমি আরো অন্য কিছু দিমু, এই যে দেখেন অল্টার ডিলেট, এই যে কোনো কালার আপনি দিতে পারবেন। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, কালার চেঞ্জ হয়ে গেছে। হয়েছে, হচ্ছে ব্যাপার, বুঝাইতে পারছি? ডিসিলেক্ট কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি, ঠিক আছে। তো এভাবে কালার কি করবেন, চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার। চেঞ্জ হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ডের, সুন্দরভাবেই কিন্তু চেঞ্জ হয়েছে। তো এগুলা কাজ করবেন পেন টুল দিয়ে। পেন টুলের ক্লাস ইনশাল্লাহ পরবর্তীতে হবে, দেখা দিব। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা কি করলাম, দুইটা জিনিস দেখলাম, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা হচ্ছে কি কালার চেঞ্জ করা। এখন আরেকটা জিনিস দেখবো, মনে করেন যে দেখেন মডিউলের মধ্যে এত কিছু কিন্তু বলা নাই, কিন্তু আমি আপনাদেরকে কেন দেখাই যাতে আপনারা সবকিছু মোটামুটি ক্লিয়ার থাকেন। তো মনে করেন যে জাস্ট আমরা একটা এই মাউন্টেন, এই ইমেজটা নিলাম, হ্যাঁ। ঠিক আছে। অনেক সময় আমরা দেখি না বাচ্চাদের ছোট ছোট ক্যালেন্ডারে দেখবেন যে মেঘের মধ্যে বাচ্চার ছবি বা এরকম। তো এইভাবেই জাস্ট নিয়ে যান, নিয়ে গিয়ে এই যে এখানে জাস্ট ছেড়ে ছেড়ে দেন। ও তাহলে তো বুঝছেন এই জিনিসটা। তাহলে হচ্ছে এই ব্যাপারটা, তাহলে এরপরে কি, আচ্ছা আপনার কি 3 নাম্বার ক্লাস হয়েছিল তাইলে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা তাহলে তো হইলোই। এখন ফটোশপ ফাইল সেভ ফরম্যাট, তাহলে এটাই করে আজকে শেষ করি, কারণ আজকে অনেকক্ষণ ওদের সাথেও কথা বলছি, বুঝছেন। তো জাস্ট এই যে লাস্টের টপিকস আজকে ফটোশপ ফাইল সেভ ফরম্যাট। তো ফাইল হিসেবে যখন একটা কাজ করছেন, যে কোনো কাজ যখন করবেন ফাইলে, মনে করেন যে এটাই করছেন, ঠিক আছে, আপনার মনে করেন যে নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখাই দেন, তাহলে বুঝবেন। আচ্ছা অত কিছু বোঝানোর দরকার নেই, জাস্ট মনে করেন যে যে কোনো ফাইল, ঠিক আছে, এটা নর্মালি বুঝবেন ইনশাল্লাহ। যে কোনো ফাইলে যে করছেন, ধরেন একটা কাজ করছেন আপনি, এটা সেভ করবেন না, তো সেভ করার জন্য ফাইল থেকে সেভ, কন্ট্রোল এস দিলে হবে। তো সেভ করে এখান থেকে রিনেম করে নেবেন, আপনার যেটা প্রয়োজন ওটা লিখবেন। দেন এখানে ফটোশপ ফাইল যদি পাইতে চান তাহলে কি পিএইচডি তে সেভ করতে হবে। তাহলে যেরকম ফাইল আছে না ওইরকম ভাবে ফাইল আকারে আবার পাবেন আপনি, মানে তখন আপনি আবার এডিট করতে পারবেন ফাইলটা। হ্যাঁ মানে ফটোশপেই পাবেন, যেমন পিএইচডি তে সেভ করলে, মানে পিএইচডি তে যখন সেভ করবেন এটা আপনার ফাইল থেকে যাবে, এটা সেভ করা। দাঁড়ান বুঝেন নাই মনে হয়। এই যে এটা, এই ফাইলটা এখন আপনি সেভ করবেন, কেমনে করবেন, কন্ট্রোল এস, এখান থেকে পিএইচডি ফাইল সেভ দেন। আচ্ছা ক্যান্সেল দেই আগে, আপনার নাম বলেন, শামিম, শামিম 100, সেভ দেন, ওকে দেন, ঠিক আছে। এখন এটা আমরা কেটে দিই, ঠিক আছে, নাই। এখন শামিমটা যখন ওপেন করব, এই যে এই যে দেখেন এই যে যা ছিল না ওইটা বাইর হয়েছে, বুঝছেন। কেটে দেন, সেভ করে রাখছেন না, আবার 100 বারও পাবেন আপনি, 1,00,000 বারও পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই ফাইল আকারেই পাবেন। আবার আবার এখানে আপনি মনে করেন যে যে কোনো জিনিস করতে পারবেন, ধরেন আপনার ওই যে পেইন্ট করেন, আবার আপনি নতুন করে কইরা আবার সেভ করে দেন, বুঝছেন। মানে আপনার ফাইল থাকবে, আপনি এবার যা মন চায় তা করেন এটা নিয়ে। এখন এটা যদি ইমেজ আকারে সেভ করতে চান, তাহলে ফাইল থেকে সেভ, সেভ অ্যাজ, এখানে এখন কি করবেন, জেপিজি দিবেন বা পিএনজি দিবেন, যে কোনো একটা। এই যে পিএনজি, এই যে জেপিজি, জেপিজি দেন, তাহলে কি হবে, এটা ডেস্কটপ, এই যে সেভ। দাঁড়ান আগে দেখে নেন, এই যে দেখেন এখন এই যে দেখছেন এটা ইমেজ আকারে আছে। এটাতে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, এটা জাস্ট আপনার একটা ছবি। এখন এই যে এটা একটা খালি কি ছবি, বুঝছেন, কারণ ক্লায়েন্টকে যখন দিবেন তখন তো ছবি দিতে হবে আগে। হ্যাঁ ইমেজ, আর ফাইল সেভ করলে ওই যে পিএইচডি ফাইলে সেভ করতে হবে। ওটা হচ্ছে আপনার ফাইল, এটা হচ্ছে আপনার ছবি, ওই ফাইলের ছবি।
হ্যাঁ, ফাইল থেকে সেভে যাবেন, সেভ অ্যাজ দিবেন এখান থেকে, এই যে জেপিজি বা পিএনজি দিবেন যে কোনো একটা, এই যে জেপিজি, এই যে হচ্ছে পিএনজি, কই গেল, এই যে পিএনজি। আপনি কাজ করেন, আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, কেন জানেন? পিএইচডি, পিএইচডি, কারণ বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, কারণ কি জানেন? বাসায় গিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার তো পার্সোনাল ল্যাপটপ আছেই, সো আপনি ওইটা গিয়ে ভিডিও দেখা দেখা প্র্যাকটিস করতে পারবেন, আর এখান থেকে করলে এখন আর ভিডিও পাবেন না সাথে সাথে, তাই না? তা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, দেন কোনো সমস্যা থাকলে আমার খাতায় নোট করে নিয়ে এসে আমার দেখেন যে আমি এই জিনিসগুলো পারি নাই। মাথা ঠান্ডা রাখবেন, যখন বসবেন প্র্যাকটিস করতে মাথা ঠান্ডা রেখা, সামনে কি করবেন, একটা স্ট্যান্ড কিনবেন 10 টাকা দামের, মোবাইল স্ট্যান্ড, মোবাইল হেডফোন থাকবো কানে ফুল ভলিউমে, তো রাইখা স্ট্যান্ডে রাখবেন মোবাইল, পিসির সামনে স্ট্যান্ড রাখবেন এমনি, এমনি মোবাইলে তাকাবেন আর কাজ করবেন, মোবাইলে তাকাবেন আর কাজ করবেন ভিডিও দেখা দেখা, তাইলে কিছু হবে মানে কি, তাহলে পিএইচডি প্রথমটা, একবারে প্রথমটা যেটা পিএইচডি, এই যে, এই যে দেখেন আমি একবার ক্লিয়ার করে দেখাই দেই, আর দেখাবো না, হ্যাঁ। এই যে দেখেন নাম লেখছেন, এই যে এখানে ওপেন করছেন সবচেয়ে উপরে পিএইচডি, সবচেয়ে উপরে পিএইচডি মানে এটা হচ্ছে ফাইল আকারে। আর যদি ছবি আকারে দেখাতে চান, এই যে জেপিজি, ঠিক আছে, এই যে জেপিজি, আর পিএনজি হচ্ছে এই যে এটা পিএনজি, ছবি আকারে জেপিজি পিএনজি, আর ফাইল আকারে পিএইচডি। আর না বুঝলে ভিডিওতে দেখেন, ইনশাল্লাহ সলভ পাবেন। হ্যাঁ, পিএনজি, ছবির জন্য।